আইয়ুব পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি আমার, এত কষ্ট তুমি করেছো। সাথে সাথে আইয়ুব পয়গম্বর সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়িয়া আইয়ুব পয়গম্বর এবার আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আর সহ্য হচ্ছে না, মালিক আপনি আমার দোয়া কবুল করে নেন। আইয়ুব পয়গম্বর তখন সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়িয়া বলতেছেন, আল্লাহ 18টা বছর পর্যন্ত আপনি আমার অসুস্থ বানাইছেন, আমার কোনো আপত্তি নাই। শেষ পর্যন্ত আমার বিবিও নিজের চুলগুলাকে কেটে বিক্রি করে দিছে। ও আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে, আল্লাহ পাকের কুদরতের নজরে জোশ এসে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, রে আইয়ুব, আমি আল্লাহ তোমারে যেই পরীক্ষা করতেছিলাম সেই পরীক্ষায় তুমি পাশ হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল যাও, আইয়ুব পয়গম্বরকে গিয়া বলো যে আইয়ুব পয়গম্বরের পায়ের কাছে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে পা দিয়ে আঘাত করতে গিয়া বলো। তখন আইয়ুব পয়গম্বর আল্লাহ পাক অর্ডার করলেন ওর পদ্মিরি ঝিলিক। এই অর্ডারটা করার পরে আইয়ুব নবী যখন নিজের পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করছে, আঘাত করতে দেরি রে, ওই জায়গা থেকে পানি উঠতে দেরি হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে আইয়ুব, তোমার পাশ থেকে যে পানিগুলা উঠতেছে, আল্লাহর পরের আয়াতে বলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, ওই পানিটা আপনি পান করেন এবং গোসল করেন। আইয়ুব পয়গম্বর আল্লাহ পাকের অর্ডার পাইয়া ওই পানি যখন পান করলেন, পানিটা পান করতে দেরি হয়েছে, গোসল করতে দেরি হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ যুবক বানায়া দিতে দেরি হয় নাই। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে আবার যৌবনের মধ্যে ফিরিয়ে দিলেন। আইয়ুব পয়গম্বর এবার যুবক হয়ে গেলেন, সুন্দর হয়ে গেল। পানির মধ্যে যখন সে গোসল করলেন, গোসল করার সাথে সাথে চেহারার মধ্যে নূর চমকাইতে শুরু করলো। বিবি রহিমা যখন আসলেন, আয়েশা আইয়ুব নবীর কাছে তাকায়, আইয়ুব নবীর দিকে তাকায়, নবীকে চিনতে পারে না। নবীকে যখন চিনতে পারে নাই, তখন বিবি রহিমা ডাক দিয়া বলেন, ও প্রতীক, আপনি কি দেখছেন কিনা এখানে একজন পয়গম্বর ছিল, যে পয়গম্বরের নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। ও লোক, আজকে একদিন দুই দিন নয়, 18টা বছর পর্যন্ত আল্লাহ তারে অসুস্থ বানিয়ে ফেলে রাখছে, তাকে দেখছেন নি? আইয়ুব নবী আবার মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী আবার ডাক দিয়া বলে, পানের বিবি আমার, ভালো করিয়া নজর দিয়া তাকাইয়া দেখো, আমি হইলাম আল্লাহ পাকের পয়গম্বর আইয়ুব। দেখে আইয়ুব নবীর বিবি আবার চমকে গেছে, গিয়া বলতেছেন, কি ব্যাপার, একটু আগেও তো আমি আপনাকে দেখে গেলাম আপনি অসুস্থ, আপনি কিভাবে সুস্থ হয়ে গেলেন? আইয়ুব পয়গম্বর ডাক দিয়া বলে, তুমি চেহারার দিকে তাকায়া দেখো, লোকটাকে চিনতে পারো কিনা? বিবি ডাক দিয়া বলে, চেনা চিনা তো লাগে, কারণ 18টা বছর যার জন্য আমি বিবি কষ্ট করলাম। ও পর্দারের আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন যে আইয়ুব পয়গম্বরের বিবি 18টা বছর পর্যন্ত দুর্গন্ধ সহ্য করিয়া, তো কষ্ট সহ্য করার পরও বিবি যায় নাই আইয়ুব পয়গম্বরকে রেখে যায় নাই। এত কষ্ট বিবির জন্য করলেন, কারণ রহিমা ডাক দিয়া বলেন যে আমার কোনো আমল নাই যে আমল নিয়ে আমি রহিমার জান্নাতে যেতে পারবো, কারণ আমি হলাম জাহান্নামের আসামি। আমি যদি আমার স্বামীর খেদমত না করতে পারি, তাহলে আমি দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? আল্লাহ যদি হাসরের ময়দানে বলেন, রহিমা
যাও যাও, তাকায় দেখো জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। কারণ হলো তোমার চারজন সতীন ছিল, সবাই চলে গেল। আইয়ুব পয়গম্বরের 4 জন স্ত্রী ছিল, 3 জন বিদায় হয়ে গেল, সবাই বিদায় হয়ে গেল, কিন্তু তুমি যাও নাই। আল্লাহ যদি ওসিলায় ডাক দিয়া বলে রহিমা যাও, আমার বানানো জান্নাতটা দেখা যায়, যাও যাও গিয়া তুমি ওই জান্নাতের মধ্যে গিয়া ঢুকে যাও। এজন্য স্বামী আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশেই থাকবো। এবার আইয়ুব পয়গম্বর ডাক দিয়া বলেন বিবি আমি যুবক হয়ে গেলাম, তুমি আবার কি করবা, তুমিও যাও, ওই যে পানিটা দেখা যায় ওই পানিটা তুমিও পান করো, তুমিও গোসল করো। এবার বিবি রহিমা ওখানে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে পানিটা যখন পান করলেন, পানিটা পান করতে গোসলটা করতে দেরি রে, সাথে সাথে রহিমাও যুবতী হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতেছিলাম, আইয়ুব পয়গম্বর এত বড় অসুস্থ হওয়ার পর আইয়ুব পয়গম্বর মাওলা পাকের জিকির ছাড়ে নেই। 24টা ঘন্টা আমার মাওলার জিকির করতে শুরু করলেন। যখন আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা ধরে গেছে, এরপর আইয়ুব পয়গম্বর আল্লাহ পাকের জিকির ছাড়ে নেই। ইউনুস নবীকে আল্লাহ পাক মাছের পেটের মধ্যে যখন চলিয়া যায়, ইউনুস নবী মাছের পেটে গিয়া জিকির করেন কার? জোরে চিল্লায়া বলেন কার জিকির? আল্লাহ পাকের জিকির ইউনুস পয়গম্বর মাছের পেটে গিয়া করেন। শুধু একটা মাছ নয়, একটা মাছ যখন ইউনুস পয়গম্বরকে খেয়ে ফেললেন, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর তখন আমার আল্লাহকে ডাক দিয়া বলেন মালিক, আয় আল্লাহ। ইউনুস পয়গম্বর বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। ওই সমুদ্রের নিচেও যখন ইউনুস পয়গম্বরকে মাছে খেয়ে ফেলছেন, ওই সময় মাছের পেটের মধ্যে অক্সিজেন দেনেওয়ালার নাম কি? জুড়ে সবাই চিল্লায়া বলেন, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আইয়ুব পয়গম্বর ওই মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ওই মাছের সমুদ্রের পানির জন্য একটা অক্সিজেন আমার আল্লাহ বানাইলেন, দুনিয়ার মানুষের জন্য আর একটা অক্সিজেন বানাইলেন। কিন্তু আল্লাহ পাক যখন ওই মাছের পেটের মধ্যে যখন ইউনুস পয়গম্বর চলে গেলেন, ওই মাছের পেটে গিয়া ওই ইউনুস পয়গম্বর আল্লাহ পাকের জিকির করতে বলে নাই। আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিমের দিকে তাকাইয়া দেখেন, ও হাজিনগর এলাকার মানুষ, যে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ যখন আগুনের মধ্যে ফালায়া দিলেন, নমরুদ যখন আগুনের মধ্যে ফালায়া দিছে, ইব্রাহিম পয়গম্বরকে বলেন রে ইব্রাহিম, তুই আগুনের মধ্যে পড়বে। নমরুদের মাথা গরম হয়ে গেল, আগুন কেন ইব্রাহিম রে জ্বালায় নাও। আগুনের পুরা শক্তি আছে নাকি? শক্তি আমার আল্লাহ। আল্লাহ পাক অর্ডার করছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলেন কুলনা ইয়া না রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাকের অর্ডার পাইয়া আগুন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন যখন ঠান্ডা হয়ে গেল, নমরুদের মাথা গরম হয়ে গেল। একদিন 2 দিন না রে মুসলমান, 40টা দিন পর্যন্ত আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিলেন। এমনকি শুধু তা নয়, ইব্রাহিম পয়গম্বর আবার আগুন থেকে বের হইয়া ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আমি দুনিয়াতে আসার পরে এত শান্তি পাই না আগুনে থাকার সময় যে শান্তিটা পেয়েছি। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, এই পৃথিবীর জমিনে যত নফস আছে, যত আত্মা আছে, সবগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন দুনিয়ার জমিনে থাকবে না, সবাই বিদায় হয়ে যাবে। এরে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে পিতামাতার খেদমত করো,
মা বাবার খেদমত করো রে বাবা। যেই মা বাবা এত আদর করিয়া এত আদর যত্নে আমাদেরকে বড় বানাইছেন, আর এই ময়দানে তো অনেকে আছেন যাদের মা নাই, এই ময়দানে তো অনেকে আছেন যাদের বাবা নাই। আজকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার চেহারা দেখতে পারবেন না। আরে বাবা, আপনি মনোযোগ দিয়া শুনে নেন। আমি যদি আজকে বাড়িতে গিয়া দরওয়াজায় গিয়া যদি টুকা দিয়ে আমার মা বাবাকে আমি দেখতে পারবো, কিন্তু এই মাহফিলে অনেক হতভাগা আছেন যাদের মা নাই, যাদের বাবা এই দুনিয়ার জমিনে নাই। এরে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা আজকে বুঝতেছেন কতটা এতিম মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রবের সাথে অন্য কাউকে শরীক করবা না, আমি রবের সাথে অন্য কাউকে কখনো তুলনা করবা না। 2 নাম্বার আল্লাহ বলেন, বান্দা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। যদি মানুষটা হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, পৃথিবীর জমিনে যদি মা বাবার সাথে সৎ আচরণ করে, তাহলে ওই মানুষটা একদিন না একদিন সাকসেসফুল হবে, ওই মানুষটা একদিন না একদিন সফলতা অর্জন করবে। কিন্তু এই ময়দানে যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরবো রে বাবা, যারা মা বাবার পরে কষ্ট দিয়েছেন, আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে আপনি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, আপনার কোনো কিছু অভাব নেই, কিন্তু একদিকে তাকায়া দেখবেন আপনার মা বাবা দুনিয়ার জমিনে নাই। এরে মা বাবার মতো সম্পদ যারা হারাইছে, ওই রত্ন আর কোনোদিন খুঁজে পাবেন না। ঢাকার একটা ঘটনা, এক যুবক আল্লাহর বান্দা আমার কাছে এসে বলতেছে, হুজুর, গত বছর আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা 2 ভাই শুধু আমাদের ফ্যামিলির মধ্যে ছিলাম, আমাদের কোনো বোন নাই। ওই ভাইটা আমার কাছে এসে কান্না করে করে বলতেছে, ভাই, গত বছর ঈদের সময় মা দুনিয়ার জমিনে বেঁচে ছিল। এরে হাজীনগর এলাকার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনে, মা যেদিন হারাইবেন সেদিন টের পাইবেন মায়ের কত মূল্য, বাবা যেদিন হারাইবেন সেদিন বুঝবেন বাবার কত মূল্য। এখানে অনেক মানুষও তো আছেন যারা বাবাকে হারায় ফেলছেন। ওই যুবক ভাই আমার কাছে কান্না করে করে বলতেছে, হুজুর, আমার বাবা এর আগের বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গত বছর আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরে হাজীনগর এলাকার মানুষেরা চোখ দুইটা বন্ধ করিয়া দেখেন, ঘটনাটা শোনার পরে চোখ দিয়ে পানি বের হয় কিনা। ছোট্ট 2টা বাচ্চা রেখে মা দুনিয়ার জমিন থেকে বিদায়। ওই বাচ্চাগুলা ঈদের দিন সবাই নতুন জামা পরিয়া যখন ঈদগার দিকে রওনা হয়ে গেছে, সব বাচ্চারা ঈদগার দিকে রওনা হয়ে গেছে। ওই 2টা বাচ্চা ভাই বোন, তারা নতুন জামা পরে না। তাদেরকে বললো, তোমরা নতুন জামা পরো কেন, তোমরা পরবা না? তারা বলে, দুনিয়াতে আমাদের মা নাই। সকল বাচ্চাদেরকে মা সুন্দর জামা পরাইয়া ঈদের জন্য ঈদগার মধ্যে পাঠাইতেছে, কিন্তু আমাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, এজন্য আমরা নতুন জামা পরব না। কুরবানির সময় যখন গরু জবাই হয়ে গেল, সবাই নতুন আনন্দে গরুর গোশত খাওয়া শুরু করে দিল। আর ওই 2টা বাচ্চা মায়ের কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া কান্না করে, মা, তুমি গত বছরে ছিলে, এই বছর তুমি কোথায় চলিয়া গেলা মা, তোমারে দেখতে পারি না। মায়ের কবরের কিনারায় ধরে বাচ্চাগুলা কান্না আরম্ভ করে দিছেন। ওই বাচ্চাগুলা সকালবেলা কবরের মধ্যে যখন গেছে, ওই বাচ্চাগুলার কেউ ধরে আনতে পারে না। তারা বলে, মা যতক্ষণ বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। ওই বাচ্চাগুলাও ওই কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাগুলার মা দুনিয়ার জমিনে নেই। এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজিরা, আজকে যদি আপনার বিবি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আজকে যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি রে মুমিন? 3 টুকরা সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে নিয়ে রেখে আসবে, কেউ তোমার খবর নিবে না। ওই বাচ্চাগুলা ইতিমের মতো কবরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। বড় ভাই গিয়া বলে, ভাই বোনেরা তোমরা চলো চলো বাড়ির মধ্যে যাই। ওই বাচ্চাগুলা বলে, আমরা বাড়িতে যাব না, কারণ আমাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নেই, এজন্য আমরাও দুনিয়ার জমিনে যাব না। এর যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবাজিরা, মা কত কষ্ট করিয়া 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছেন। আমার আর আপনার মা যখন খাবারের প্লেটটা নিয়ে বসছে, ও যুবক ভাইরা, খাবারের প্লেট নিয়ে যখন মা খাবারের মধ্যে বসছে, মায়ের পেটের মধ্যে লাথি মারছি, মা খানা খাইতে পারে নাই। আরে বাবা, আর কত কষ্ট! আপনি যখন মায়ের গর্ভে আসছে, মা একটা রাত্র শান্তি মতে ঘুমাইতে পারে নাই, মা একটা রাত্র শান্তি মতে খাবার খাইতে পারে নাই। এবার যখন মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এরে কত কষ্ট করিয়া মায়েরা প্রসব বেদনাটা সহ্য করে সন্তান জন্মগ্রহণ করে। এরে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, এরে মায়ের যত কষ্ট থাকে, ওই সন্তানের দিকে তাকায় মা সব কষ্টগুলা ভুলে যায়। ওই মা কত কষ্ট করিয়া সন্তান যখন এবার বড় বানাইতে শুরু করলেন, এরে শীতের মধ্যে গভীর রাত, আমি আর আপনি বিছানাটা প্রস্রাব করে ভিজাইয়া দিলাম, কিন্তু মা আমারে আপনারে দূরে সরাইয়া দেয় নাই। আমি আর আপনি যখন প্রস্রাব করিয়া যখন দিলাম, বিছানাটা যখন ঠান্ডা, ওই সময় মা ধাক্কা দিয়ে দূরে ফালাইয়া দেয় নাই। ওই সময় মা ভিজাটাকে সরাইয়া আবার শুকনা একটা কাপড় দিয়ে আপনাকে মা কোলের মধ্যে টেনে নিলে জড়াইয়া ধরছে। এরে বাবারে, মা এত কষ্ট করি আস্তে আস্তে সন্তানকে লালন পালন করতে শুরু করলো। আর আজকে তুমি আর আমি বাড়ির পাগল হইলাম, টাকার পাগল হইলাম, নারীর পাগল হয়ে গেলাম রে যুবক। আর ওই মা বাবা এত কষ্ট করি আমাকে আপনাকে বড় বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় মা বাবার খেদমতের কথা বলছেন। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যত সম্পদ আছে, সম্পদের মধ্যে খেদমতের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? একথা বলার উপরে পয়গম্বর বলেন, 1 নম্বর তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর হকদার বেশি কে? আবার রাসূল বললেন, তোমার মা। 3 নম্বর যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের মধ্যে আমার মধ্যে সবচেয়ে হকদার কে বেশি? আবার পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তোমার মা। 4 নম্বর বলছেন, তোমার বাবা। এজন্য আমি এই মাহফিল থেকে যারা আসছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সবাইকে আমি অনুরোধ করে বলবো, রে বাবা, যারা মায়ের সাথে বেয়াদবি করেছেন, যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, ওই মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, তারা কবরেও শান্তি পাবেন না, দুনিয়াতেও শান্তি পাবেন না। এজন্য যাদের মা দুনিয়ার জমিন থেকে চলিয়া গেছে, আজকে ওই কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন, আল্লাহ, যেই মা বাবা আমাদেরকে এত কষ্ট করিয়া লালন পালন করেছে, এরে বাবা, তুমি মায়ের 1 ফোঁটার দুধের দামও দিতে পারবা না। তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পাপোশ বানায় দাও, তারপরেও মায়ের ঋণ শোধ হবে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এরে মায়ের দোয়া নিয়ে কবরে যান,
মা বাবার দোয়া ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এরে বাবা, এই পৃথিবীতে দুনিয়াতে যারাই বড় হয়েছে, যারাই সফলতা অর্জন করেছে, তারা কেউ মায়ের দোয়া ব্যতীত বড় হতে পারে নাই। এরে যুবক ভাইয়েরা, আজকে তুমি যৌবনের বাহাদুরি করো, তোমার কয়েকদিন এই যৌবনের বাহাদুরি থাকবে। তোমার মতো কত যুবক তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর যুবক ভাইয়েরা, মোবাইলের ভিতরে সারাটা রাত্র কাটায়া দিলা। আমার মাওলা যে তোমারে বানাইলো, ওই মাওলার দরবারে 5 বেলার নামাজে কেন তুমি আসো নাই? আল্লাহ যদি বলতেন বান্দা ফজরের নামাজ পড়স নাই, সকালের খাবার বন্ধ, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, জোহরের খাবার বন্ধ, রাত্রে এশা পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশারের খাবারও বন্ধ। আরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আরে বান্দার আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। ওই হাদিসটা মক্তবের বাচ্চারা পর্যন্ত পারেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেবেন। পয়গম্বরে হাদিসের মধ্যে বলেন, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, এরে বান্দা, আল্লাহ তোমারে আমারে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এজন্য বান্দার নামাজ পড়ো, আমার মাওলার শুকর আদায় করো। আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়ে তোমারে বানাইছে। এরে বান্দা, তোমার চেহারার দিকে তুমি তাকাইয়া দেখো, কত সুন্দর করে আমার আল্লাহ তোমার চেহারাটা বানাইছে। এরে বান্দা, তুমি তোমার হাতের দিকে তাকাইয়া দেখো। আজকে তুমি ওই রাস্তার মধ্যে গিয়া দেখবা, বিভিন্ন ফ্লাইওভারের উপরে গিয়া দেখবা, ব্রিজের উপরে গিয়া দেখবা, কমলাপুর রেল স্টেশনের মধ্যে গিয়া দেখবা, কত আল্লাহর বান্দার হাত নাই, কত আল্লাহর বান্দার চক্ষু নাই। এরে বান্দা, যাদের চোখ নাই, যাদের হাত নাই, যাও বান্দা যাও, ওই বান্দাকে গিয়া জিজ্ঞাসা করো, তোমার যে হাত নাই, তোমার যে পা নাই, তোমার যে এগুলা নাই, তাহলে তুমি কিভাবে চলো? আরে বান্দা, চোখের মূল্য তুমি বুঝবা না, কারণ তোমাকে আল্লাহ সুন্দর 2টা চক্ষু দান করছে। আরে বান্দা, যাদের চোখ নাই তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করো চোখের কত মূল্য। ওই বান্দা তোমাকে বলে দিবে চোখের কি পরিমাণ মূল্য। বাবারে, আল্লাহ সুস্থতার সাথে হাত দান করছে। আজকে পিজি হসপিটালের মধ্যে গিয়া দেখেন, বড় বড় হসপিটালের মধ্যে গিয়া দেখেন, আমার আর আপনার মতো লোকের রাস্তার পাশে শুয়ে আছে, শোয়ার জায়গা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? রোগের মধ্যে পড়ে আছে। এমন রোগ আল্লাহ পাক দিয়েছেন যেই রোগের কোনো চিকিৎসা নাই। ওই রোগ যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দেয়, তাহলে আমি আর আপনি চিকিৎসা করতে পারবো কি পারবো না? পারবো। এমনও রোগ আছে যেই রোগের কোনো চিকিৎসাই নেই। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার কি সামর্থ্য কোলাবে? ক্যান্সার হইলেই তো 80 লাখ টাকা, 90 লাখ টাকা, এত টাকা আমাদের আছে। বাবা, কিভাবে করবেন? এজন্য সর্বহালাতে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, পিতা মাতার খেদমত করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন, পিতা মাতার খেদমত করবা, সফলতা অর্জন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি বুজুর্গদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া আল্লাহ কখনো খালি ফেরত দিবে না। আল্লাহ পাকের কোনো পর্দা থাকবে না। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।